ইন্টারনেট মোবাইলের মাধ্যমে জেনেছেন যে আজকে আমরা কি করতে চলেছি। একটা কথা আপনাদের বলতে চাই, কৃষকরা দিল্লি অবরোধ করে তারা বছরের পর বছর থেকে 7 থেকে 800 কৃষক শহীদ হওয়ার পরে তারপর তারা কালা কানুন কৃষক আইন বাতিল করেছিল। আমাদের যদি প্রয়োজন হয় এই কালা কানুনকে বাতিল করার জন্য মাথায় কাপড় বেঁধে আমুলিয়ার ময়দান থেকে দিল্লির যন্তর মন্তরে গিয়ে প্রয়োজন হলে মোদিজির বাড়িটা ঘেরাও করতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। রাজি আছেন তো? মন থেকে পারবেন তো? তাহলে বেশি কাজ করতে হবে না। আগামী 26 তারিখ ব্রিগেড চলুন। একটাও প্রাপ্ত বয়স্ক মানুষ এই বাড়িতে থাকবেন না। এটা আপনাদের ঈদগাহের লড়াই। বক্তারা বলেছেন কবরস্থানের লড়াই, বক্তারা বলেছেন মসজিদ বাঁচানোর লড়াই, বক্তারা বলেছেন আমাদের পূর্বের পুরুষের মানুষের দেওয়া ওয়াক্ফ সম্পত্তি বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে আমাদের একত্রিত হতে হবে। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই। আগামী 26 তারিখ ব্রিগেডের জন্য প্রস্তুতি নেন। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন সিলসিলা কোন মাযহাব কোন আকীদার মাকতাবি মাসলাকি ইখতিলাফকে দূরে সরিয়ে কোন হুজুর গেল কে এলো না, কোন নেতা গেল কে গেল না, কোন মন্ত্রী কি বলল ওসব কথায় কান না দিয়ে এটা আমাদের ঈমানের লড়াই। আমরা ব্রিগেডে যাব, ভারতবর্ষের ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করব। রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানায় ঠিক 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 ঠিক। মানছি না, মানব না, কালাকানুন মানছি না, মানব না। নারায়ে তাকবীর। আসুন, যারা আমার এই বক্তব্যের সঙ্গে একমত, যারা বলছেন এই কালা কানুন প্রত্যাহার করতে হবে, আমরা উঠে দাঁড়িয়ে একবার স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকফ বিলের কালা কানুন ছিঁড়ে দাও, ফেরে দাও। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানব না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও। সাম্প্রদায়িক শক্তি দূর হটো, সাম্প্রদায়িক শক্তি দূর হটো। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ বিলের কালা কানুন মানছি না, মানব না। হিন্দু মুসলমানের ঐক্য জিন্দাবাদ। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। নারায়ে তাকবীর। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। এ রব্বে আল্লাহ, এ রব্বে মাবুদ। আজকে আমুলিয়া গ্রামের যুবকেরা অনেক পরিশ্রম করেছে, টাকা পয়সা মেহনত সহযোগিতা আল্লাহ অনেক খাটাখাটনি করেছে। তাদের প্রত্যেককে কবুল করে নিন। আমাদের উদ্দেশ্য এই দেশকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদেরকে এই শক্তি দান করুন। আমুলিয়ার মানুষদের সকলকে ব্রিগেডের ময়দানে প্রত্যেককে উপস্থিত হয়ে ভারতবর্ষের যারা এই কালা কানুন তৈরি করেছে সাম্প্রদায়িক সরকার, এই সাম্প্রদায়িক সরকারকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দিন যে আমরা তোমাদের আইন মানি না। তাই প্রত্যেককে ব্রিগেডে যাওয়ার তৌফিক দান করুন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার খ্যাতনামা যারা সারা সারা রাত বক্তব্য রাখেন, লক্ষ লক্ষ মানুষ যাদেরকে মানে, সেই আলেম ওলামারা প্রায় 100 জনের সংগঠন এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আইনি পদক্ষেপ থেকে শুরু করে তারা এই পথে নেমে আন্দোলন থেকে শুরু করে যে যে মেহনত করছে সেই মেহনতকে কবুল করুন। আমাদের সংগঠনের সম্মানীয় আমাদের সংগঠনের সভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব, তিনি অনেকক্ষণ পরিচালনা করেছেন, বক্তব্য
রাখেননি, অত্যন্ত পরিশ্রম করছেন। এছাড়া সংগঠনে অনেকে দায়িত্বে আছেন। আজকে আমাদের হাইকোর্টের লয়ার, ইনি সুপ্রিম কোর্টের সঙ্গেও যুক্ত, এবং মানবাধিকার কমিশনের সম্মানীয় চেয়ারম্যান, প্রত্যেকে যে যা আমাদের জন্য সহযোগিতা করছেন, আমাদের আইনি পরামর্শ দিচ্ছেন, আইনের বিষয়গুলো আমাদের লয়ার সাহেব দেখছেন, তাদের প্রত্যেককে সহযোগিতা যাতে আল্লাহ তুমি করুণা দয়া তাদের প্রত্যেকের ভালো করো, তাদের প্রত্যেকের সফলতা দান করো, আমাদের প্রত্যেকের ভালো করো, আমাদের মনের নিকাশা আরজুগুলো কবুল করো। এটা আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দাও, এটা আমাদের সওয়াবের জারিয়া বানিয়ে দাও। এর ওসিলায় যেন আমাদের দিন দুনিয়া ভালো করো। মাবুদ আল্লাহ, যারা মিডিয়া পার্সনস আছেন এদের প্রত্যেকের জন্য দোয়া কবুল করো। আমিন আমিন আমিন। বারাক কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। এলাকার ইমাম মুয়াজ্জিনগণ জিন্দাবাদ। শ্রোতা বিন্দু, কর্মী বিন্দু, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। ধন্যবাদ। আমরা কি আপনাদের এই আমলিয়াতে এসে বিশাল বড় কিছু অর্জন করে ফেলবো বা আমলিয়ার মানুষের কাছে আমরা বড় হব, এটার জন্য আমরা এসেছি? এটার জন্য যদি আপনারা বলেন যে আমরা এটার জন্য এসেছি, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। ভুলটাকে ভাঙিয়ে দিতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে পশ্চিম বাংলার মাটিতে দীর্ঘদিন পূর্বে আমার মা জন্ম দিয়েছিল, সেই মাটিতে জন্ম হওয়ার পরে আমি আস্তে আস্তে করে টুকটুক করে আমি বড় হয়েছি। বড় হওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই পশ্চিম বাংলার কৃষ্টি কালচার, এই পশ্চিম বাংলায় যেভাবে একটা হিন্দু ভাই রামের দোকানে একটা আমার মুসলমান ভাই রহিম একই গ্লাসে চা পান করছে, আর ওই গ্লাসেই ঠিক আমার শিব ভাই পান করছে চা। আমরা বড় হয়ে দেখেছি এই পশ্চিম বাংলায় একটা হিন্দু ভাইয়ের দোকানে মুসলিম ভাই গিয়ে তার কাছ থেকে সম্মানের সাথে মাল খরিদ করছে, জিনিসপত্র কিনছে। হিন্দু ভাইকে মুসলমান ভাইকে বলছে স্যালুট, তুমিও ভালো থাকো বন্ধু, আমিও ভালো থাকি বন্ধু। এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা, এটাই হচ্ছে আমাদের শান্তির বাংলা, এটাই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বর বাংলা। এই ভ্রাতৃত্বর বাংলাতে নতুন করে এখন গজিয়ে উঠেছে। তারা বলছে যে তখনকার সময়ে এই ভারতটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, ভাগ করা হয়েছিল। সেখানে বাংলাদেশ করেছে, আরেক জায়গায় পাকিস্তান করেছে। আর ভারতবর্ষে যে সকল মুসলমান ভাইরা থেকে গেছে এদেরকে নিয়ে আমরা খেলা করব। শুনে রাখুন, এই নতুন আবিষ্কৃত যে সমস্ত মানুষগুলো আজ এই একটা শ্রেণীর উপরে বারে বারে আঘাত দিচ্ছেন, মনে রাখবেন আপনি একদিন থাকবেন না, আপনারা কেউ থাকবেন না, পৃথিবী একদিন থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একদিন দুনিয়া ধ্বংস হবে, আপনিও চলে যাবেন, কিন্তু বিচারের কাঠগড়াতে একদিন টানাতে হবে। মনে রাখবেন, যদি আপনি যে গদিতে আছেন ওই গদিতে সবাইকে নিয়ে সমান অধিকার দিয়ে মিলে মিশে কাটাতে পারেন, দেখবেন পৃথিবী যতদিন থাকবে ইতিহাসের পাতায় পাতায় আপনার নামটা কিন্তু লেখা থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে পাকিস্তান ভাগ করে ফেলেছে, বাংলাদেশ ভাগ করে ফেলেছে। এই ভিতরে আমাদের ভারতবর্ষে যত মুসলমান আছে এদের উপরে অত্যাচার করো। তার মানে নতুন অ্যামেন্ডমেন্ট বিল এনেছে কিসের জন্য? পাকিস্তান চলে গেছে তো, ঘর বাড়ি এখানে ছিল, মসজিদ মাদ্রাসা সব এখানে ছিল, তখন রাইট হয়েছিল, ছেড়ে চলে গেছে, পাকিস্তানে চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। এবার যিনি এসেছেন তিনি এবার কি ভাবছেন, এই যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোকে আমরা আমাদের মতো সাজাবো, আমরা আমাদের মতো করব, আর মন্দিরগুলোকে আমরা আমাদের মতো করব। কেন? অনেক রাইটে আমার হিন্দু ভাইরাও এই পশ্চিম বাংলার মাটি ছেড়ে ভারতবর্ষের মাটি ছেড়ে চলে গিয়েছিল, আমরা আমাদের মতো সাজাবো। বন্ধু শুনে রাখো, এই ভারতবর্ষে যত মানুষ আমরা হিন্দু
মুসলিম, শিখ, ইসাই কাঁধে কাঁধ দিয়ে যত মানুষ বাস করি, যতদিন বেঁচে থাকবো ততদিন এই আমার ভারত সোনার ভারতবর্ষকে আমরা কারোর কাছে বিকৃত হতে দেব না। আমাদের ঈমানি দায়িত্ব আছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনি আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে নজর দিয়ে আমরা রাখবো। দেখি তোমরা হিন্দু মুসলমানে কতটা লাগিয়ে সাকসেস হতে পারো। মনে রেখে দিও, সাকসেস তোমরা হতে পারবে না। এ জাতি মুসলমান ফিলিস্তিনে লড়াই করে করে কয়েক হাজার মানুষ মরে গেছে, তবু আল্লাহর ঘরকে বুকে করে আটকে রেখেছে। আজও পুরো ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলে মসজিদ, মাদ্রাসা, মন্দিরগুলোকে আমরা বুকে করে নিয়ে আঁকড়ে রাখবো। পারবেন আপনারা? পারবেন আপনারা? সবাই মিলেমিশে চলতে পারবেন? পারবেন আপনারা? তাহলে এর ভিতরে আপনাদেরকে সজাগ হতে হবে। কারণ আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না, আমার হিন্দু ভাইরা গন্ডগোল করেন না। এই কিছুদিন আগে দেখছিলাম একটা মেয়ে ছেলে ফটর ফটর করছে। ওই মেয়ে ছেলেটা বলছে 5 মিনিট ছেড়ে দাও না, দেখে নেবো সবকে। মেয়ে ছেলেটা বলছে ও কার ডাল খেয়েছে জানে, কার ডাল খেয়েছে। মেয়েটা বলছে 5 মিনিট ছেড়ে দাও, মুসলমানদের দেখে নেবো। তার মানে মুসলমান কোথায় দাঙ্গা লাগালো? এই মুর্শিদাবাদে দাঙ্গা হয়ে গেল। দাঙ্গা দেখা যাচ্ছে এখানে রমাল বাঁধা, মাথায় টুপি, লুঙ্গি ভালো করে পরতে পারে না, সেখানে দাঙ্গা করে তারা চলে গেল। নামকার হলো মুসলমান। বাহ, মুসলমান খুব খুব ভদ্র, খুব ভদ্র। মনে রাখবেন, সালাউদ্দিন আইয়ুবের অনুসারী, উমরে ফারুকের অনুসারী, ইনশাআল্লাহ যতদিন এই ভারতবর্ষে বেঁচে থাকবো ততদিন মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে কারোর হাতে তুলে দেবো না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলবেন না? ও জোরে বলবেন কেন? আপনার পাশের বাড়ি কেউ জায়গা নিয়ে নিলে তখন তো কেস টেস করে একদম বিশাল কিছু করে ফেলে। ভাই জায়গা নিয়ে নিচ্ছে, ভাই জায়গা নিয়ে নিচ্ছে, এ চল না কেস করবো, চল চল কেস করবো। বল কোথায়? বল হাইকোর্টে। না হবে না, সুপ্রিম কোর্টে যাই, চল। সুপ্রিম কোর্ট থেকে উপর মহল থেকে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আর যারা কালা কানুন, সংবিধান বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে। জোরে তাকবীর দেবো, আওয়াজ দেন, নারে তাকবীর। না, এই আওয়াজ আমুলিয়ার মানুষদের হয় না। এই মুসলমান হিন্দু মিলে ভারতবর্ষের সংবিধান বাঁচাতে গিয়ে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। হিন্দু মুসলিম ভাই ভাই, সবাই বলুন ভাই ভাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ঐক্য চাই। বলুন ঐক্য চাই, ঐক্য চাই। হিন্দু মুসলিম ঐক্য চাই, হিন্দু মুসলিম ভাই ভাই, নারে তাকবীর। তাহলে আমরা সংবিধান বাঁচাবো তো? দরকার পড়লে মাথায় কাফন বাঁধলে বাঁধার দরকার হলে বাঁধবো তো? হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে আমরা করব। দেখিয়ে দেবো পশ্চিম বাংলা ভারতবর্ষের ঐতিহ্যবাহী জায়গা, রাজ্য দেখিয়ে দেবো সম্প্রীতির বাংলায় থেকে। আল্লাহ কবুল করুন। আবার দেখা হবে, কিন্তু হাল ছাড়লে হবে না। বন্ধু, সমুদ্রতে নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। সমুদ্রতে নৌকা ছেড়ে দিয়েছে, মাঝি ঠেলা শুরু করেছে। এই সমুদ্রে বড় বড় ঢেউ আসবে, ইমানদাররা ঘেবড়ে যাবেন নাকি? ঘেবড়ে যাবেন নাকি? আমুলিয়ার মানুষদের দেখতে পাচ্ছি সব ঘেবড়ে গেছেন। মনে মনে করছেন এরা লেকচারার আবার কে রে, ওরা আবার কে রে, এরা আবার নতুন করে কে জগিয়ে উঠেছে। খবরদার, ঘাবড়াবেন না। যাকে ভালো লাগে তার সাথে আপনি থাকুন, কিন্তু ইমানের উপরে আঘাত যখন আসবে তখন আপনাকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ দিয়ে নারা লাগাতে হবে। সংবিধান বাঁচানোর জন্য এক হয়ে থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি এই কথা বলে সংগ্রামী আমার বাপ ভাইদেরকে অভিনন্দন জানিয়ে আমি এখানে আমার ছোট্ট কথাকে সমাপ্তি করছি। হারিয়ে ফেলবেন না, নিজেকে মজবুত করে রাখুন। গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছেন, আলোচনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারতবাসীর সুন্দর প্ল্যাটফর্ম এবং ওয়েস্টার্ন পার্সিয়ান কালেকশনের মধ্যে বলেছে যে দেখো, ভারতীয় মুসলমানদেরকে হাতে মারবো না, আমরা 3টি কায়দায় মেরে দেব। কে না, এডুকেশনের ওদের মেরে দেব। আপনি দেখুন তো, জিটি মেডিকেল এবং ভালো ভালো ইনস্টিটিউশনে, প্রাইভেট বা স্কুল ক্ষেত্রে, সেখানে যখন এমডি নামটি আসে, যখন সাবিরুল, কাবিরুল, মোস্তফা নামগুলো আসে, সেখানে এডুকেশন থেকে মেরে দেয়। তো ইসলামের প্রথম শুরু হয়েছিল কলম। পৃথিবীতে আজ
মুসলমান কলম হারিয়েছে। ইয়েস ইয়েস, তুমি কলম হারিয়েছো, যার কারণে তোমার এই আজ পতনের দশা। তুমি যদি কলম ধরতে পারতে, আজ এত কোটি মুসলমান সুপ্রিম কোর্টে গিয়ে যদি একবার হুঙ্কারের আওয়াজ দিত, অবশ্যই 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 নরেন্দ্র মোদীর থার্ড পার্লামেন্ট কেঁপে গিয়ে ওয়াকফ বিল বাতিল করেই ছেড়ে দিতাম। কনস্টিটিউশন কিছুই করতে পারবে না, কিন্তু আপনার তো কনস্টিটিউশন আপনাকে ধারা দিয়েছে 19, 14, 29, 28, 30। স্যার আছে রিমাইন্ড করছেন, আপনারা অবশ্যই আপনাদের কনস্টিটিউশন ইকুয়ালিটি অফ রাইট আপনাদেরকে তো অধিকার দিয়েছে, তাহলে বলবেন এগুলো হলো কেন? আরে এগুলো হয়েছে আপনি তো বোতাম টিপে নির্বাচিত করে দিয়েছে, সেখানে আপনি জমদূতকে বসিয়ে দিয়েছেন, বিজেপির কে বসিয়ে দিয়েছেন। আরে সময়ের স্বল্পতার ভিতরে মিসবিহেভিং হচ্ছে, অনেক জড়তা, আমি দ্রুততা বলছি শোনেন। এই ভারতবর্ষে কিন্তু সকলে চায় না গোরস্থানের জায়গা নিয়ে নেব, সকলে চায় না মসজিদের জায়গা নিয়ে নেব। এখানে 5% মানুষ কাজ করছে, ইয়েস 20% 5% মানুষ কাজ করছে, এরাই কিন্তু অনলি ফর মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে নেবে। আর এই কিছু হিন্দু সোসাইটির মানুষকে বোঝাচ্ছে এবং মুসলিম কমিউনিটির মানুষকে বোঝাচ্ছে, দেখো 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 এই যে বাজারের কোটি কোটি টাকার ভ্যালুয়েশন প্রপার্টিটা আমরা নিয়ে নেব, একটা নিয়ে আমরা এই পার্সন্স একদম গরিব অসহায়দের ভিতরে আমরা বিতরণ করে দেবো। হায় রে নরেন্দ্র মোদী, তোমার মনে এত সুবুদ্ধি, তুমি এত দয়ালু হলে কবে থেকে? তাহলে বলো মুম্বাই শহরে আদানি আম্বানিদের কোটি কোটি টাকার বাড়ি, বিলাসবহুল বাড়িগুলো অসহায় এতিম অনাথ আশ্রমের উপর যেটা করেছ নরেন্দ্র মোদী, তুমি কি তার জবাব দিতে পারবে? পারবে না। তোমার চক্র আজ বুঝে গিয়েছে মানুষ, তুমি রেল বিক্রি করে ফেলেছো, তুমি এয়ারলাইন্স বিক্রি করে ফেলেছো, তুমি ইন্ডিয়ান কৃষি সিভিলাইজেশনস এবং কালচারাল যে এগ্রিকালচার তুমি চাইনিজের কাছে বিক্রি করে ফেলেছো, তুমি এখন লুলু হয়েছে, হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ। তাই তুমি সকলবাসীকে বোঝাতে চাচ্ছ লাগা একটা দাঙ্গা। ফার্স্ট দাঙ্গা তোমার ছিল বাবরি মসজিদ, না রে না, ভারতের মানুষ তো দাঙ্গা করলো না, চলো 3 তালাক, না রে না, মানুষ তো দাঙ্গা করে না, বলে চলো ওটাও ছাড়ো, শেষ আস্তানা মুসলমানরা 5 ওয়াক্ত আযান 5 টাইম অ্যানাউন্সমেন্ট মসজিদ ধরে টান মারো, আবার দাঙ্গা বাঁধবে, কিন্তু দাঙ্গা বাঁধবে না। কেন দাঙ্গা এজন্য বাঁধবে না? मेरा देश मेरा मुल्क मेरा वतन, शांति का उन्नति का प्यार का चमन। আমি দেশকে ভালোবাসি, হেব্বুল বতন হেব্বুল বতন হেব্বুল বতন। আবার শান্ত হবে ধরণী, জাতপাতের মামলা উঠে গিয়ে সকলে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এ দেশকে স্বাধীন করব এই কুলঙ্গারের হাত থেকে। আবার 5 ওয়াক্তের আযান মসজিদ থেকে বার হবে, অবশ্যই আল্লাহ নামের ধ্বনি আসবে, আবার ধরণী সুন্দর হবে, আবার বৃক্ষলতা ফুল দেবে, আবার সবুজ ঘাসের তরাবিত আবার ফুলে উঠবে, ধরণী তুমি সুন্দর আবার সুশোভিত হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, যেহেতু আমাকে বারবার টাচ হচ্ছে নামাজের ওয়াক্ত। অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কোনো দাঙ্গাবাজদের সঙ্গে হাত মেলাবেন না। তাম্মাত বিল খায়র, তাম্মাত বিল খায়র। খুবই সুন্দর বক্তব্য রাখছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা সময় দিতে পারলাম না। এখন বক্তব্য রাখবেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভার পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, আপনারা সকলেই জানেন। তার মূল্যবান বক্তব্য শুনি এবং আমরা অল্প সময়ের ভিতরে তার কাছ থেকে দোয়া নেব। আমি বক্তব্য রাখবো না, খালি একটু দোয়ার জন্য জাস্ট হাজিরা দেওয়া, শুধু জাস্ট না হলে নয়, ভাইরা বলবেন একটু বলতেই হবে। একটা কথা বলতে চাই, প্রথমে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ নামাজের সময় খুবই ছটফট করছি, বুঝতে পারছেন, কারণ সময়টা দেরি করা তো যাবে না। মঞ্চের সবাইকে
শ্রেণীবিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের দুইজন আমাদের চিফ গেস্ট আছেন উপস্থিত, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, যারা আমাদের সর্বদাই সহযোগিতা করছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অগণিত আলেম ওলামারা আছেন, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, যারা সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়ায়। অনেক হুজুররা চলে গেছেন, এখনো অনেক হুজুররা আছেন। তো আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে। আমি আপনাদের কাছে বেশি কথা বলতে চাই না, সারাক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। যে কাজটা করতে চলেছি সেইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই যে ওয়াকাফ আইনের যে কিছু ধারা পারিত হয়েছে লোকসভাতে, সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা আনব। এবং এটা কোনো জাতি ধর্মর বিরুদ্ধে কোনো লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে নিজের যে ন্যায্য দাবি, নিজের যে ন্যায্য দায় দাবি আছে ওটা আদায় করে নেওয়া, যাতে ওয়াকাফ বোর্ডের নিচে, ওয়াকাফ বোর্ডের আধিপত্যে যে মসজিদ, মাদ্রাসা এবং যে জমিগুলো আছে সেটা যাতে সুরক্ষিত থাকে। কারণ বাংলা হচ্ছে শান্তির জায়গা। 1947 সালের পরে বাংলায় সর্বক্ষণ শান্তি থেকেছে, আর এই শান্তি অব্যাহত থাকবে। আমরা ওয়াকাফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা কিছু কিছু ধারাকে আমরা চ্যালেঞ্জ করব। আর চ্যালেঞ্জ করে আমরা এইটা সাবিত করব যে ভারতবর্ষে এখনো রুল অফ ল, মানে আইনের যে শ্রেষ্ঠতা, এটা মানুষের যে দাবি দাওয়া আছে সেটা এখনো কোর্টে গিয়ে যে পাওয়া যায়, সেইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাবিত করবে। আর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো। আমাদের যত এখানে মাননীয় উলেমা সাহেবরা আছেন, যে তারা এই আইনি যে লড়াইটা হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাকে প্রচন্ড ওনারা সাহায্য করছেন। তো তার জন্য আমি অত্যন্ত ওনাদেরকে সাধুবাদ জানাই। আর চিন্তার কোনো বিষয় নেই, এটা একটা লম্বা আইনি একটা যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধের সময় আমরা আপনাদের কাছে একটা বিনীত আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ এই লড়াইটা খালি আমাদের লড়াই নয়, এইটা বাংলা এবং ভারতবর্ষের যারা শান্তিপ্রিয় ভাবে যারা আজকে এই সভাটি অর্গানাইজ করা হয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা চায় যে এইটাকে একটা শান্ত সুষ্ঠু ভালোভাবে আইনি দিক দিয়ে এটার বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাওয়ার জন্য। কারণ দেশটা সবার। আর আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ভালোভাবে এটাকে সুপ্রিম কোর্টে লড়তে পারি, তাহলে নিশ্চিত জিত আমাদের হবে, নিশ্চিত আমরাই জিতব। একটু হয়তো সময় লাগবে, কিন্তু সময় আমাদের হাতে আছে, আর আমরা এর শেষ দেখে ছাড়ব। এর অ্যাসুরেন্স আমি আপনাকে দিলাম পার্সোনালি। তো আমি মারুফ ভাইকে আমন্ত্রিত করছি যে এবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর আমাদের আইনি পরামর্শ দিলেন সর্বক্ষণ। তিনি আমাদের সমস্ত আইনি সহায়তা তিনি করে থাকেন। তো এখন আমাদের মাঝে এসেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, যেটা বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল চেয়ারম্যান, একজন চেয়ারপারসন। তিনি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিনিও অ্যাডভাইজার। মাননীয় সোহেল বাবু মহাশয়কে তানার যেটি তিনি মানুষের অধিকার নিয়ে লড়াই করেন, তানার মূল্যবান বক্তব্য, অল্প সময় যেহেতু সময় নেই আপনারা বুঝতেই পারছেন, অনেক বক্তাই রয়েছেন, হয়তো আমরা সকলেই, আমি এখনো পর্যন্ত সেইভাবে সবাইকে আমি সম্মান জ্ঞাপন করতে পারিনি বা সময়ও দিতে পারিনি। তাই আপনাদেরকে বলছি এই অল্প কথা হলেও কথাগুলো গুরুত্ব দেবেন। এখন বক্তব্য রাখছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল চেয়ারম্যান মাননীয় সোহেল বাবু মহাশয়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। উপস্থিত
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আমার অন্তরস্থল থেকে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম ও সাধুবাদ জানাই। স্টেজে উপরে বসে থাকা বিশিষ্ট আলেম ওলামাগণ এবং বিশিষ্ট ব্যক্তিগণ যারা দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় এসছেন এবং এখানে সময় দিয়েছেন। ভাই, এটা হয়তো বড় লম্বা চওড়া বক্তব্য দেওয়ার জায়গা নয়। একটার পর একটা বক্তারা বক্তব্য দিয়েছেন, আমি মাত্র 2 থেকে 3 মিনিট কথা বলবো। ভাই, আজকে এই আমুলিয়া এই জায়গায় এই এলাকায় আমি প্রথম এসেছি। এই ওয়াকফ নিয়ে যেদিন থেকে এই সমস্যা চলছে, এই আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো আমি যেখানে গিয়েছি সেখানে দেখতে পেয়েছি মুসলমানদের শুধু নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নেমে গিয়েছিল। আমার মনে হয় এই আমুলিয়া গ্রামের এই এলাকার মানুষের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান আদি পুরুষের সম্পত্তির উপরে মায়া, মহব্বত, ব্যথা, যন্ত্রণা একটু কম আছে। কম আছে ভাই? কম আছে না? যদি কম না থাকতো, আমার মনে হয় যে সংখ্যক মানুষ এখানে আমরা বসে আছি তার থেকে অনেক সংখ্যক মানুষ কিন্তু ওই আমুলিয়া এলাকায় বসবাস করি। ভাই, আমরা মনে করি এ লড়াই আমার নয়। আমরা মনে করছি ওখানে যাওয়ার প্রয়োজন আমাদের নেই। ভাই, এটা ভুল। এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা কোনো দলের বিরোধিতা করা নয়। আমরা তার বিরোধিতা করছি যে সরকার, যে নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর মুসলমানদের আদি বাবাকালের দাদুকালের সম্পত্তিকে যারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা বিরোধিতা সেই সরকারের করছি যেই সরকার আমাদের কবরস্থানকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আমরা তার বিরোধিতা করছি যেই সরকার আমাদের মসজিদকে দখল করতে যাচ্ছে। ভাই, দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা হয়তো একত্রিত হলেও সেইভাবে হতে পারি না। আমরা সব কিছুতে ক্যালকুলেশন করতে থাকি যে কোথায় লাভ আছে, কোথায় লস আছে। ভাই, এই লড়াই নয়, এই লড়াইটা আমাদের বিগত দিনে যে সমস্ত আধিপত্য আদি বংশধর চলে গিয়েছেন তাদের লড়াই। আগামী দিন এই ওয়াকফ নিয়ে যে ভয়ঙ্কর দিন আসছে, আমরা যদি একটু বুঝতে না শিখি, একটু সচল না হয়, একটু প্রতিবাদ না করি, আগামী দিনে ভাই আমি আপনি যখন মারা যাব, ওই কবরস্থানে নিয়ে যাওয়ার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনার বডিটা আপনার কবরস্থানে দাফন করা হবে কিনা। এই আইনটা পাস করেছে। আপনাকে জানতে হবে আপনি যেই মসজিদে আজকে নামাজ পড়ছেন আগামী কাল সেই মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা। এই আইনটা এই সরকার পাস করেছে। আপনি যেই বাচ্চাটাকে এই মাদ্রাসাতে পড়াচ্ছেন আগামী কাল এই মাদ্রাসাটা আপনার থাকবে কিনা, এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে। ভাই, আমরা জানি না, আমরা বুঝতেই পারছি না যে আমরা কি নিয়ে লড়াই করছি, কার জন্য লড়াই করছি, এই লড়াইয়ের মোটিভটা কি আছে। ভাই আমার, আজকে দিনে যদি আমরা একতা না হয়, আজকে দিনে যদি আমরা লড়াই করতে না পারি, আমরা মুসলমান হয়ে কাল কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাব। তার কারণ আজকে যে মসজিদটা আছে, সেই মসজিদটা আমার বাবাদের দেওয়া জায়গা, আমার আধিপত্য, আমার পূর্বপুরুষদের দেওয়া জায়গা। আর যে মসজিদটা আছে সেটা আল্লাহর ঘর। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার ঘর, তার বাড়ি, তার জায়গা যদি আমরা এই জীবন থাকতে রক্ষা করতে না পারি, ভাই আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। আমরা ভুলে যাব না যে শুধু মুসলিমরাই লড়াই করছে এটা নিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পাশে, এই সংগঠনের পাশে, এই মুসলিমদের পাশে, এই কালা কানুনের বিরুদ্ধে
হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি হিন্দু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই ভাই, আমাদের মুসলিম হয়ে এই লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কে ডেকেছে, কোন সংগঠন ডেকেছে, কোথায় ডেকেছে, এই জিনিসটা আমরা না দেখে, আমরা মুসলিম সমাজের মানুষ, আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, সেইটাকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই আমার, কিছু কিছু বিজেপি সরকারের চেলা চম্বট এখন কিছু উচরঙ্গর মতো কিছু নেতা গজিয়েছে। আমি গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম, বলছে মুসলমানদের ন্যাড়া করে দেব, মুসলমানদের লুঙ্গি ডান্স করাবো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিজেপি সরকার বলছে, এখানে স্পষ্টভাবে বলে যেতে চাই, আমরা বিজেপির বিরোধিতা করতে আসিনি। তবে ওই সরকার যদি মুসলিম বিরোধিতা করতে আসে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমরা পিছু হটবো না। তাই আমরা এখানে এসে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আগামী 26শে এপ্রিল যে ব্রিগেডে একটা বড় সমাবেশ আছে, আপনারা সকলেই জানেন, যেটা নিয়ে অনেক বিভ্রান্ত চলছিল যে সমাবেশটা হবে কি হবে না। ফাইনালি সে সমাবেশটা হচ্ছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, এটা আমাদের নিজেদের ধর্ম রক্ষার স্বার্থে, আমাদের বাবা মায়ের স্বার্থে, আমাদের আল্লাহর স্বার্থে, আল্লাহর নবীর স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমরা 26শে এপ্রিল আমরা সকলেই দলে দলে সেই ব্রিগেডে যাব এবং আমরা সকলেই আওয়াজ তুলব, ওয়াকফ আইন বাতিল হোক, এই কালা কানুন বাতিল হোক, এই নরেন্দ্র মোদীর এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী আইন বাতিল হোক, এই আন্দোলন আমরা করব, এই আওয়াজ আমরা তুলব। ভাই, গুটি গুটি পায়ে যদি আমরা এক এক করেও যাই, এক জায়গাতে পৌঁছালে অনেক সংখ্যক মানুষ হয়। আমরা এইভাবে একটু একটু করে এমন বৃহত্তম আন্দোলন করব, যেই আন্দোলনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেই আন্দোলনটা কয়েক বছর আগে কৃষি আন্দোলনের জন্য করেছিল। কৃষি আন্দোলন এমন ভাবে করেছিল পাঞ্জাবে, যে নরেন্দ্র মোদী সরকার এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল, কৃষি আইনকে বাতিল করতে বাধ্য হয়েছিল। তাই আমাদের কণ্ঠ, আমাদের আওয়াজ, আমাদের একতা, আমাদের বৈধতা, আমাদের সমস্ত কিছু এমন ভাবে একত্রিত করব যে আমরাও এই কালা কানুন আইনটাকে আমরা বাতিল করেই ছাড়বো। আমরা ধন্যবাদ জানাবো এই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই সংগঠনকে। এরা বৃহত্তম একটা সংগঠন, যেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে। আমরা ছোট মানুষ, আমরাও আমাদের মানবাধিকার পরিষদের পক্ষ থেকেও আমরা এই সংগঠনের পাশে আসি। এইরকম কাজ এই সংগঠন করছে, তার জন্য এই সংগঠনের প্রত্যেকটা মানুষকে আমি সাধুবাদ জানিয়ে এবং এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মঞ্চে উপবিষ্ট দুজন চিফ গেস্ট, একজন হাইকোর্টের অ্যাডভোকেট সম্মানীয় আবির চ্যাটার্জি মহাশয় এবং সম্মানীয় সোহেল বাবু মহাশয়। আর সময় একদম কম, আমি আপনাদেরকে বলবো কেউ উঠবেন না। আজকের জন্য শুধু স্পেশাল মগরিবের জামাতে নামাজ হবে 6:15। ইমাম সাহেবদের সঙ্গে কথা বলেছি যে মসজিদের জন্যই লড়াই করছি আমরা। আজকে আপনারা জানেন যে মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ সম্পত্তির জন্য লড়াই, সেই লড়াইকে সামনে রেখে আর বক্তা আমাদের কেউ নাই সেরকম। আর মাত্র দুজন বক্তব্য রাখবেন, খুব ছোট্ট ছোট্ট করে 2 মিনিট করে বক্তব্য রাখবেন, একদম সংক্ষেপে আমরা শেষ করব। আর যেহেতু মগরিবের নামাজ আছে, আপনারা কেউ উঠাউটি করবেন না, মজলিসটা নষ্ট হয়ে যাবে। তাই বলবো আজকের জন্য স্পেশাল শুধু ইমাম সাহেবদের সঙ্গে কথা বলে মগরিবের জামাতে নামাজের টাইমটা করা হয়েছে 6:15, অর্থাৎ হাতে এখনো 15-20 মিনিট সময় আছে, আপনারা ব্যস্ত হবেন না। এখন বক্তব্য রাখবেন আজকে আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি আমাদের অ্যাডভাইজারের দায়িত্বে আছেন, শুধু রাজারহাট থেকে এসেছেন, জনাব কারি জাবেদ আলী সাহেবকে তার মূল্যবান বক্তব্য খুব সংক্ষেপে রাখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কোথায় বসে আছেন? জোরে বলেন না, কোথায় বসে আছেন? কোথায়? জোরে বলেন কোথায়? আমার তো মনে হলো আপনারা দিল্লিতে বসে আছেন। চুপচাপ বসে আছেন মানে তো আমনিয়াতে নাই, দিল্লিতে বসে আছেন। কারণ আমাদের তো বলেই দিয়েছে আমাদের দিল্লিতে গিয়ে করতে হবে, ঠিক কি না?
করতে কোথায় হবে বলেন, কথা বলেন না, বলেন কোথায় হবে? দিল্লি। তাই কেন করছি কেন পাগল? হ্যাঁ শোনো, আমরা দিল্লিতে গিয়েও করব, পশ্চিমবঙ্গেও করব, ইউপিতে গিয়েও করব, উড়িষ্যাতে গিয়েও করব, কারণ আমরা ভারতবাসী, পৃথিবী নয় ভারতবাসী। ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আওয়াজ তুলব, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। ঠিক না ভুল? আওয়াজ করছেন না কেন? ঠিক না ভুল? শুনে রেখে দাও, ভারতবাসী, এই ভারতবাসী আমরা যখন হয়েছি, এই ভারতবাসীকে শোনাতে চাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা যারা বসবাস করেছি, আমরা যারা রয়েছি এখানে, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, ভালোবাসার সঙ্গে আছি। আমরা হিন্দু মুসলিম অশান্তি করি নাই, করিয়েছো তুমি, গদিতে বসেছো। তোমাকে আমরা বলতে চাই, শোনো, তোমাকে গদিতে আমরা বসিয়েছি, একটা বোতাম টিপে যখন বসিয়েছি, আর একটা বোতাম টিপে এই গদি থেকে নামিয়ে দেব। এই গদি নিয়ে তোমার বেশি হচ্ছে, এই গদি রয়েছে বলে তুমি আইন পাশ করছো। আমরা তোমার ওই আইনের জায়গাটাকে বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারা দিল্লিতে গিয়ে করবে না, তারা ঘরের ভিতরে শান্তিভাবে ভাত খাবে। তারা দিল্লিতে নয়, তারা ঘরের ভিতরে শান্তির সঙ্গে ভাত খাবে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্বর কথা বলতে হবে না। বর্তমান যাদেরকে, যারা হিন্দু মুসলিম করে করে হিন্দু মুসলিমের সম্প্রীতি করানোর এই সম্প্রীতি সভাগুলো করাতে চাই, তাদেরকেই বয়কট করুন। যে মানুষগুলো হিন্দু হিন্দু করবে, যে মানুষগুলো মুসলমান মুসলমান করবে, যে মানুষগুলো খ্রিস্টান খ্রিস্টান করবে, এই মানুষগুলোই ভারতবর্ষ থেকে হটিয়ে দেন, দেখবেন আর হিন্দু মুসলমান করতে লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? কটা লোক করছে চেনেন তো? পশ্চিমবঙ্গের মধ্যে কটা হাইলাইট আছে? একটা না দুটো? একটা ছিল বন্ধ, গরুর দুধের সোনা, গরুর গোবরে কি পাওয়া যায় এরকম একটা, আর একটা বার হয়েছে। শুনে রাখো, আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, এই আইন, যেমন আমাদের হাইকোর্টের উকিল সাহেব বসে আছেন, উনি কিন্তু মুসলমান নয়, ধর্মে উনি হিন্দু, কিন্তু আমরা হিন্দু মুসলিম দেখিনি, আমরা দেখেছি আইন। আইন যখন কোন বিপক্ষে যাবে, আমরা হিন্দু মুসলিম নয়, ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জানাতে যাই, শোনো, অশুভ শক্তি তুমি যত বাড়াবে, অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে জিততে পারে না। তাই তোমাকে মাথায় দিই, যারা পাকিস্তানকে ভালোবেসেছে তারা পাকিস্তানে চলে গেছে, যারা বাংলাদেশকে ভালোবেসেছে যারা বাংলাদেশে চলে গেছে, আমরা ভারতকে ভালোবেসেছি, তাই ভারতের মাটিতে রয়েছি। আমাদেরকে যদি উৎখাত করার চেষ্টা করা হয়, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়, তোমাকে জানিয়ে দিয়ে রাখি, শোনো, যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি, সেইভাবে তোমাদেরকে ওই দেশ থেকে তাড়াবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবাসী, ভারতবাসী। শুনে রাখুন, লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে যারা রয়েছে, তারা এরকম মাইক ধরতে শুধু জানে না, মাথায় কাফনটা পড়তে জানে। এইটা বলে যারা এখানে বসে আছেন, শুধু আমরা পড়তে জানি না, আমরা পড়তে পারবেন তো? পড়তে পারবেন? একজনেরও হাত যেন নিচেই না থাকে, সবার হাত উপরে থাকবে। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ আসতে নয়, জোরে হবে। কোনটা? আরে আওয়াজ তো দিল্লিতে গিয়েও দিতে হবে, পার্লামেন্টের সামনে দিতে হবে। তাই এখান থেকে প্র্যাকটিস করুন, হাতটা তুলুন আর বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দু মুসলিম ঐক্য চাই, জোরে বলেন। তাহলে কি বিভেদ আছে? বলবো না হিন্দু মুসলিম ঐক্য চাই। আমরা ঐক্য ছিলাম, ঐক্য আছি, আর যতদিন জীবন থাকবে ভারতবাসী হিসেবে ঐক্য থাকবো। তাই আমি মনে করি হিন্দু মুসলিম ঐক্য নয়, হিন্দু মুসলিমকে শান্তিতে থাকতে দাও। হিন্দু মুসলিমকে যদি শান্তিতে থাকতে না দাও, গদি কিন্তু তোমাকে টলমল করে তারপর ছাড়বো। এই বলে আমি আমার বক্তব্য গীতে রাখছি। সকলেই ভালো থাকবেন।